আপনার সন্তানের জন্য আপনি যাহা কিছু করতে পারেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের জন্য কিছুই করতে পারেন না। এই ভালোবাসা আপনার সন্তানের চেয়ে, আপনার বিবির চেয়ে যদি আল্লাহর রাসূল এবং তার আল্লাহর উপরে ভালোবাসা বেশি না হয়ে যায়, তাহলে আপনি প্রকৃতপক্ষে মুমিনই হতে পারবেন না। সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে তার সম্পদ, তার স্ত্রী, তার পরিবার পরিজন, সন্তান সন্ততির চেয়ে আমি আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে মুমিনই হতে পারবে না। তাহলে আপনার বুকে, আপনার হৃদয়ে, আপনার হাড়ে যে ভালোবাসা আছে, এটা সবচেয়ে বেশি থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আপনার সন্তানকে কি পরিমাণে ভালোবাসেন, তার চেয়ে বেশি পরিমাণে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আপনার বিবিকে কি পরিমাণে ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আপনার বাবা মাকে আপনি কত ভালোবাসেন, তার চেয়ে বেশি কাকে বেশি ভালোবাসতে হবে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি পরিপূর্ণভাবে ভালো না বাসতে পারেন, তাহলে আপনি পরিপূর্ণভাবে মুমিন হতে পারবেন না। আপনার মুখে দাড়ি, টুপি, লেবাস থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যদি আপনার ভালোবাসা আল্লাহর জন্য না থাকে, আপনার দাড়ি, টুপি, এই লেবাস কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, এমন তো অবস্থায় আমাদের সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও আছেন, সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর যখন হাত ধরলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছেন যে, হে আল্লাহর রাসূল, আমার জীবন ব্যতীত, আমার জীবন বাদে পৃথিবীর সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। একটু পরে বলেন, হাদিসটা শেষ হোক। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে কি কথা বলছেন একটু বুঝুন। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে বলছেন, আমার জীবন বাদে পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। তার মানে রাসূলের আগে তার জীবনকে সে ভালোবাসে। তো যখন তিনি বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমার জীবন বাদে আমি পৃথিবীর সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, তার মানে ওমর বলতেছেন আমার জীবনকে আমি বেশি ভালোবাসি, তারপরে আপনি আছেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে লক্ষ্য করে বলতেছেন যে, লা ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিকা। ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, না, যার হাতে আমার প্রাণ, সেই সৃষ্টিকর্তা রব্বে কারীমের কসম করে আমি বলতেছি, যে পর্যন্ত না তুমি তোমার জীবনের চেয়েও আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে না পারো, সে পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবা না। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে বলতেছে, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, এখন আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে, আমার জীবনের চেয়ে, পৃথিবীর সব কিছুর চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, আমার ধন সম্পদের চেয়ে, আমার জীবনের চেয়ে আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার জীবনের চেয়ে আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলল, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, হে ওমর, তুমি শুনে নাও, এখন তুমি পরিপূর্ণভাবে মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ। তার মানে তার মাঝেও একটা গ্যাপ ছিল। তিনি বলেই ফেলছেন, হে আল্লাহ রাসূল, আমার জীবন বাদে পৃথিবীর সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথেই প্রতিবাদ করলেন যে, ওমর, তোমার জীবনের চেয়েও যদি আমি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যদি বেশি না হয়, তাহলে তুমি পরিপূর্ণভাবে ঈমানদারী হতে পারো না। কাকে বলছেন? আশারায়ে মুবাশশারা জান্নাতি সাহাবীকে বলছেন। কাকে বলছেন? সেই উমরকে বলছেন, যার কথায় অর্ধ পৃথিবী পরিচালিত হতো, সেই উমরকে বলছেন। কাকে বলছেন? কোষাগার রাজনীতি বুদ্ধিজীবী সেই উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন। কাকে বলছেন? যাকে দেখে মানুষ ভয়ে আতঙ্ক থাকতো। কাকে বলছেন? সেই ব্যক্তিকেই বলছেন যাকে দেখে শয়তান পর্যন্ত ভয় করত। কাকে বলছেন? সেই ব্যক্তিকে বলছেন যাকে দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে আমাদের আম্মাজান
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা পর্যন্ত ভয় পেতেন যেই ব্যক্তি, সে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। যাকে দেখে শয়তান পালিয়ে যেত, সেই ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলছেন যে তুমি যদি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালো না বাসো, তাহলে তুমি পরিপূর্ণভাবে মুসলমান হতে পারবা না। তাহলে কি বুঝলেন? আপনার সম্পদের মায়া আপনি ছাড়তে পারেন না, হারাম ইনকাম আপনি ছাড়তে পারেন না, আপনি সুদ ঘুষ ছাড়তে পারেন না, জেনা ব্যভিচার ছাড়তে পারেন না, অশ্লীলতা বেহায়াপনা ছাড়তে পারেন না, মিথ্যা কথা ছাড়তে পারেন না, চুগলখুরি ছাড়তে পারেন না, গীবত ছাড়তে পারেন না, পরনিন্দা ছাড়তে পারেন না। আরে আপনি তাহলে আল্লাহ তার রাসূলকে ভালোবাসলেন কোথায়? আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার আরেকটি অনন্য মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত সালাত পড়া। অপমানের জন্য বলতেছি না, যে 5 ওয়াক্ত সালাত কে পড়েন? হাত তুলেন তো দেখি, কয়জনে পড়েন আজকে দেখব। এই যারা হাত তুলেন নাই অপমানিত হয়েন না। তাহলে এই কথা দিয়ে বা এই দিয়ে বোঝা গেল আপনি আল্লাহ এবং তার রাসূলকে কতটুকু ভালোবাসতে পারলেন। কারণ আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার অর্থ হচ্ছে তাকে অনুসরণ করা, আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন সেটাকেই মানা।